সমস্যার সূচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সমস্যার সূচনা কোথা থেকে হলো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রাক্কালে তিনি ঘোষণা করলেন তার পরবর্তী খেলাফতের দায়িত্ব বা রাজ্যের দায়িত্ব নেবে তার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া। তিনি দেখলেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইস্তেফা দিয়েছেন, যে অনেক বিজ্ঞ ছিলেন, হোসেনের চাইতেও রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি ছিল। এই মুনাফিক দলরা তার বাবাকে হত্যা করেছে, তার ভাইকে হত্যা করেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মানুষ, সাদাসিধা, এরা দিনের ব্যাপারটাকে গুরুত্ব দেয়। রাজনৈতিক প্রজ্ঞার একটা কঠিন একটা বিষয় রয়েছে, যার ফলে তিনি ঘোষণা করলেন গভর্নরদের কাছে যে তা ইয়াজিদের নামে বায়াত করা হোক। আর 60 হিজরির 15ই রজব মাসের 15 তারিখে এটা ঘোষণা হলো। যখন এটা ঘোষণা হলো, সারা মুসলিম বিশ্বে সবাই বায়াত করলো ইয়াজিদ বিন মুআবিয়ার নামে। গুটি কিছু মানুষ মদিনার, তারা বায়াত করলো না। এর মাঝে ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু বায়াত করেন নাই। আর এই সুযোগটা নিয়ে নিল কারা? ওই মুনাফিক দল, কুচক্রী দল, রাফেজি, খারিজিরা। এখান থেকেই তারা শুরু করলো কিভাবে এবার হোসাইনকে ফাঁসানো যায় আর এই হত্যা ইয়াজিদের উপরে চাপিয়ে দেওয়া যায়। তাই তারা চিঠির উপরে চিঠি শুরু করলো, তারা চিঠি দিতে শুরু করলো। 500রও বেশি চিঠি দিতে থাকলো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, আমরা ইয়াজিদ বিন মুআবিয়াকে মানি না, আমরা আপনার হাতে বায়াত হতে চাই। তাই তারা চিঠি দিতে থাকে। কোনো কোনো বর্ণনা আছে যে তারা 1400 চিঠি দিয়েছিল, কে বলছে 500। চিঠি একটাই বক্তব্য, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাতে বায়াত করছি। কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু বায়াত করেন নাই, তারা বুঝে নিয়েছে যে আমরা তাকে তাহলে যদি ডাকি তাহলে আসবে, আর আসলেই তো তাকে আমরা হত্যা করব আর চাপিয়ে দেব ইয়াজিদের উপরে, যেভাবে এর আগে চাপিয়ে দিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা এবং হাসানের হত্যা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে। আর এইভাবে কুচক্রী দল ইসলামের ঘর থেকে ইসলামকে ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা, এখানেই হলো কি ফিতনার, সমস্যার সূচনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, ইয়াজিদ বিন মুআবিয়া দায়িত্বে আসলো। এবার হোসেন রাদিয়াল্লাহুর কাছে বিষয়টা তারা বারবার চিঠি পাঠাচ্ছে, বারবার চিঠি পাঠাতে প্রতারণা করছে তার সাথে, এবং তাদের আসল যে উদ্দেশ্য পরবর্তীতে আমরা বুঝবো। আল্লাহ আমাদেরকে এই কুচক্রী থেকে ইসলাম মুসলমানকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।